আজ আমরা আলোচনা করব ইসলামের 5টি স্তম্ভ সম্পর্কে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানুষের ব্যক্তিগত, সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক জীবনকে সুশৃঙ্খল করে। এই মহান জীবন ব্যবস্থার ভিত্তি কয়েকটি মৌলিক স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। যেমন একটি ঘর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে স্তম্ভের প্রয়োজন হয়, তেমনি ইসলামের কাঠামো এই মৌলিক ভিত্তিগুলোর উপর নির্ভরশীল। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৌলিক ভিত্তিগুলোকে ইসলামের স্তম্ভ হিসেবে উল্লেখ করেছেন। এগুলো মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে, চরিত্রকে উন্নত করে, সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং আল্লাহর সাথে সম্পর্ককে দৃঢ় করে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। ইসলাম 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, কাবা ঘরের হজ পালন করা এবং রমজান মাসের রোজা রাখা। ইসলামের প্রথম ও প্রধান স্তম্ভ হল শাহাদাত। এটি শুধু মুখের উচ্চারণ নয়, বরং অন্তরের দৃঢ় বিশ্বাস এবং সেই বিশ্বাস অনুযায়ী জীবন পরিচালনা করার অঙ্গীকার। এর মাধ্যমে মানুষ আল্লাহর একত্বে বিশ্বাস স্থাপন করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে। আল্লাহ তাআলা বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। শাহাদাত মানুষকে শিরক, কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাস থেকে মুক্ত করে এবং তার চিন্তা ও জীবনকে আল্লাহ কেন্দ্রিক করে তোলে। দ্বিতীয় স্তম্ভ সালাত প্রতিষ্ঠা। সালাত ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটি বান্দা ও আল্লাহর মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপন করে। দিনে 5 বার সালাত আদায় মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং তাকে সবসময় আল্লাহর স্মরণে রাখে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। নিয়মিত সালাত মানুষের চরিত্র উন্নত করে, তাকে সুশৃঙ্খল ও সময়নিষ্ঠ করে তোলে এবং পাপ ও অন্যায় কাজ থেকে দূরে রাখে। তৃতীয় স্তম্ভটি হল যাকাত। যাকাত ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি ধনী ও দরিদ্রদের মাঝে সম্পদের ভারসাম্য সৃষ্টি করে এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। যাকাত মানুষের অন্তরে দয়া, উদারতা ও সহমর্মিতা সৃষ্টি করে এবং সমাজে বৈষম্য কমায়। চতুর্থ স্তম্ভ হল রোজা। রমজান মাসের রোজা আত্মসংযম, তাকওয়া ও ধৈর্যের শিক্ষা দেয়। রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা থেকে বিরত থাকা নয়, বরং চিন্তা, কথা ও আচরণকেও নিয়ন্ত্রণ করে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। রোজা মানুষকে নফসের নিয়ন্ত্রণ শেখায় এবং আল্লাহ ভীতি বৃদ্ধি করে। পঞ্চম স্তম্ভ হজ করা। হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা মুসলিম উম্মার ঐক্য, ভ্রাতৃত্ব ও সমতার প্রতীক। সামর্থ্যবান মুসলিমদের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আর মানুষের উপর আল্লাহর জন্য এই ঘরের অর্থাৎ কাবা শরীফের হজ করা ফরজ, যে ব্যক্তি সেখানে পৌঁছানোর সামর্থ্য রাখে। হজ মানুষের জীবনে আত্মশুদ্ধি আনে এবং নতুনভাবে জীবন শুরু করার অনুপ্রেরণা দেয়। ইসলামের 5টি স্তম্ভ একজন মুসলিমের জীবনকে পূর্ণতা দান করে। এগুলো শুধু ইবাদত নয়, বরং চরিত্র গঠন, সমাজ সংস্কার এবং আধ্যাত্মিক উন্নতির অন্যতম মাধ্যম। যখন একজন মানুষ আন্তরিকতার সাথে এই স্তম্ভগুলো পালন করে, তখন তার জীবনে তাকওয়া, ন্যায় বিচার, ধৈর্য ও আল্লাহ ভীতি সৃষ্টি হয়। এই স্তম্ভগুলো ইসলামের কাঠামোকে দৃঢ় করে এবং দুনিয়া ও আখিরাতে সফলতার পথ সুগম করে। আসুন আমরা সবাই ইসলামের এই 5টি স্তম্ভ যথাযথভাবে পালন করে নিজেদের জীবন, পরিবার ও সমাজকে সুন্দর ও কল্যাণময় করে তুলি। আমিন। মা আসসালামা, ইলাল লিকা ইনশাআল্লাহ।